আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা সফলতার গল্প। আসলে সফলতার গল্প এরকম ভিডিও দিলে অ্যাভেলেবেল ভিডিও করা যায়, যদিও আমাদের পেজে অনেক ভিডিও আছে, কিন্তু মাঝে মাঝে কিছু কয়েকটা করা হয় দর্শকদের জানানোর উদ্দেশ্যে। তো সফলতা এক একজনের কাছে এক এক ধরনের। কারো কাছে সফলতা সরকারি চাকরি পাওয়া, কারো কাছে সফলতা ভালো কর্পোরেট জব হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, কারো কাছে সফলতা মিনিমাম 2 লাখ টাকার বেতনের চাকরি পাওয়া। তো এক একজনের সফলতা এক এক ধরনের। কিন্তু আবার কারো কাছে সফলতা যে বেকার আছে, কিভাবে ছোট একটা জব, ছোট একটা চাকরি ম্যানেজ করাটাও তার কাছে সফলতা। সুতরাং আজকে এমন একটা সফলতা বলবো যে 1 মাস আগেও বেকার ছিল, আলহামদুলিল্লাহ এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টারে 20 থেকে 25 দিন কাজ শেখার পরে তার একটা চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ সে একটা ভালো স্যালারিতে জয়েন করছে একটা কোম্পানিতে। তো চলুন আজকে তার মুখ থেকেই শুনি তার এই 20 থেকে 25 দিন বা 1 মাসের জার্নির গল্পটা। হ্যাঁ, প্রথমে যদি আপনার নাম এবং ঠিকানা, মানে আপনি কোন জেলা থেকে আসছেন এখানে কাজ শিখতে, যদি একটু বলতেন, এবং আপনি কতদিন এখানে চাকরি করছেন বা কাজ শিখছেন কতদিন এখানে, যদি একটু আমাদের বলতেন। আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ সদর থানা। আমার নাম মোহাম্মদ ইমরান। আমি স্মুথ বাংলা ট্রেডিং সেন্টারে কাজ শিখছি। কতদিন এখানে কাজ শিখছেন? আমি এই জায়গায় কাজ শিখছি 25 দিন। 25 দিন। জি। আপনি এখানে কোন কোন প্রসেস শিখতে পারছেন বা কোন কোন মেশিনের কাজ শিখছেন? আমি এই জায়গায় এসে 2টা মেশিনের কাজ শিখছি। একটা হইলো আপনার হ্যাডলক, ওটা ফ্ল্যাট লক হবে। প্যাটলক। একটা হচ্ছে আপনার প্যাটলক, আর একটা হচ্ছে আপনার ওভারলক। প্যাটলকে শিখছি আপনার ওই টপসিল, নেট টপসিল, শোল্ডার টপসিল, আর্মল টপসিল, সাইড টপসিল, এই প্রসেসগুলো প্যাটলকে। ওভারলকে শিখছি সাইড স্লিপ জয়েন্ট, সাইড সিয়াম। ধন্যবাদ। আপনি চাকরিতে কতদিন হয়েছে জয়েন করছেন এবং আপনার স্যালারি সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাইতেন। চাকরিতে আমি স্মুথ বাংলা ট্রেনিং সেন্টারে কাজ শিখে চাকরিতে জয়েন করছি আমি 4 দিন হয়েছে। আপনার বেতনটা? আমার স্যালারি ধরা হয়েছে 13,500 টাকা। এমনি হাজিরা বোনাস আছে আপনার 500 টাকা, সিফটির টাকা আছে আপনার 3,000 টাকা, ওভার টাইম মানে টোটাল মিলে প্রায় 19-20 হাজার টাকার মতো ইনশাল্লাহ। প্রায় 19-20 হাজার টাকা বেতন পাবেন। 19-20 হাজার টাকার মতো হয়ে যাবে মাশাল্লাহ। তো 25 দিন আগে বা 1 মাস আগেও আপনি বেকার ছিলেন, বা 4 দিন আগেও বেকার ছিলেন, আজকে 25 দিন হইলো আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন, আলহামদুলিল্লাহ এখন একটা জব পেয়েছেন। তো আপনার অনুভূতিটা কেমন, আপনার কাছে কেমন লাগতেছে বিষয়টা? আসলে স্মুথ বাংলা ট্রেনিং সেন্টারে কাজ শিখে চাকরি পাইছি, অনেক ভালো লাগতেছে। কারণ ট্রেনিং সেন্টারও ভালো, কাজও শিখা খুব দ্রুত, কাজও খুব সুন্দর। মানে ইন্টারভিউ যে দিয়েছি মানে খুদ ধরার কোনো নাই। মানে আমরা যেভাবে বুঝতে পারে নাই, মানে যেভাবে আমরা দেখাইছি, যেভাবে দিছি, অথবা কন্টেন্টের মধ্যে যে ফেসবুক পেজে যে ভিডিওগুলো ছাড়ছে, মানে ফেসবুক পেজের যে ভিডিওগুলো দেখছে এগুলোতে মানে আরও ইজিলি হয়েছে। কারণ গার্মেন্টসে তো আর ঢুকি নাই, অথবা গার্মেন্টসের মেশিন দেখি নাই, ট্রেনিং সেন্টারে কাজ শিখছি। কিন্তু ভিডিওগুলো দেখা এই যে মেশিন পিছনে পাড়া দিলে যে হিট জাগে, অথবা বেশি পাড়া দিলে সুতা কাইটা যা, মানে কিভাবে কন্ট্রোল করা লাগে, কি স্পিড চলে, মানে এগুলো থেকে মানে আমি শিখছি। উনি যে ফেসবুক পেজের কথা বললো, আসলে ফেসবুক পেজটা হলো আমাদের একটা মাস্টার মাইন্ড গ্রুপ আছে। সুতরাং এটা বাংলাদেশের অন্য কোনো ট্রেনিং সেন্টারে নাই যে ওই গ্রুপে আমরা যে প্রসেসগুলো শিখাই, ওই প্রত্যেকটা প্রসেসের ভিডিও, একদম একটা অপারেটর গার্মেন্টসে কীভাবে কাজ করে, কীভাবে সে বডিটা ধরে, কীভাবে সে বের করে, কীভাবে সে প্রোডাকশন মিট করে, কোয়ালিটি মিট করে, প্রত্যেকটা ভিডিও ওই গ্রুপে দেয়া আছে। এটা একটা পার্সোনাল এবং মাস্টারমাইন্ড গ্রুপ। এছাড়া এই গ্রুপে মাসে 2 দিন লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাসের মাধ্যমে তাদের যে কোনো ধরনের সমস্যা, কাজ করতে গেলে যে সমস্যাগুলো ফেস করে, ওই সমস্যার সমাধান দেওয়া হয়। উনি এই কথাটাই বলছে, এই জিনিসটাও ওনাকে যথেষ্ট হেল্প করছে, কারণ উনি তো কখনো এর আগে গার্মেন্টসে চাকরি করে নাই। গার্মেন্টস সম্পর্কে বা গার্মেন্টসের ভিতরে কিভাবে কাজ হয় এই বিষয়ে তার কোনো ধারণা নাই। তো আমাদের ওই ফেসবুক পেজের মাস্টারমাইন্ড গ্রুপে যখন সে প্রত্যেকটা ভিডিও দেখতেছে, তখন তার এই বিষয়ে ভিজুয়াল হইতেছে, তার কনফিডেন্স লেভেল আরও গ্রো করতেছে, সে খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারতেছে। তো ধন্যবাদ।
আর এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার আপনাকে কতটা হেল্প করছে চাকরি বা কাজ শিখাইতে? হ্যাঁ, তারা মনে করেন যে ট্রেনিং সেন্টারে আসার পরে তো কোনো কিছুই আমি জানি না, মানে শিষ্য, ঠিক আছে, কিভাবে ধরা লাগবো, কিভাবে ধরতে হবে, বডিটা কতটুকু টানলে কতটুকু জায়গায় ধরা লাগবো, কিভাবে করতে হবো, মানে কোন সিস্টেমে বসা লাগে, কিভাবে মেশিনটা কন্ট্রোল করা লাগে, কতটুকু মেশিনটা মানে তামানো লাগে, মানে এ টু জেড যা আছে সব কিছুই তারা হাতে সুন্দর করে মানে ধরে ধরে শেখায়, মানে যেরকম একটা শিশু বাচ্চারা শেখায় এরকম, ঠিক আছে। যারা বেকার আছে বাংলাদেশে, যারা বেকার, অনেকেই বেকার আছে বাংলাদেশে, প্রচুর পরিমাণ বেকার, প্রায় শিক্ষিত বেকারই আছে 25 লাখ। তো এছাড়াও কম শিক্ষিত, কেননা এখানে অনেকেই আছে অপারেটরের কাজ শিখতে আসছে যারা এসএসসি পাশের নিচে, কেননা এখনও সুযোগ আছে যে এইচএসসি পাশের নিচে আপনি চাকরি পাবেন অপারেটরের। বাট হয়তো আর 6 মাস 1 বছর গেলে সব শিক্ষিত লোকজন এখানে আসবে, তখন আপনার সুযোগটা কম। তো বেকাররা কি বেকার না থেকে এই গার্মেন্টসের কাজ শিখে বা এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টারে কাজ শিখে চাকরি নিতে পারবে? অবশ্যই ঘোরাঘুরি না করে এখানে আইসা কাজ শিখে আপনি চাকরি নিতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ। আসলে একটা সময় ছিল যে মানুষ শিক্ষা, মুরব্বীরা বলতো যে শিক্ষার ভার কাউকে দেয়া লাগে না, কিন্তু বর্তমান এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে শিক্ষার ভার যেমন দেয়া লাগে না, তেমন ওর থেকেও আরও একটা গুরুত্বপূর্ণ হলো স্কিল। তো এই স্কিলটা যদি আপনার অর্জন করা থাকে, বাংলাদেশের যে কোনো গার্মেন্টস কোম্পানিতে আপনি চাকরি নিতে পারেন। বাংলাদেশে প্রায় 4000+ গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সুতরাং আপনি যদি অপারেটরের কাজ জানেন আর অপারেটরের ডিমান্ড বা কোয়ালিটির ডিমান্ড, এই যে কাজগুলো শেখানো হয়, প্রত্যেকটা ডিমান্ড সারা বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টসই আছে। সুতরাং আপনারা তখন বেকার থাকতে হবে না, যে কোনো এরিয়াতে যে কোনো জায়গায় গিয়ে গার্মেন্টস সেক্টরে আপনি চাকরি নিতে পারবেন। আর এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ট্রেনিং সেন্টারের থেকে আলাদাভাবে কেয়ার করে থাকে এবং লং টাইম সাপোর্ট দেয়। তারা এখানে ট্রেনিং চাকরি হয়ে গেছে যে তাদের কাজ শেষ তা না, চাকরির পরেও তাদের এখানে একজন অপারেটর থেকে সুপারভাইজার, কন্ট্রোলার, পরবর্তী ধাপগুলান যাতে প্রমোশন পেতে পারে সেই বিষয়ে এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার হেল্প করে থাকে। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।